হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মাস্টার স্ট্রোক বইয়ের পিএসসি মিসলেনিয়াসের জন্য এটা হচ্ছে প্র্যাকটিস সেট 14 করব। এই সেটের যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনের উত্তরগুলো এখানকার মানে এই বইয়েরই যে উত্তর সেকশন মানে অ্যান্সার কী দেওয়া আছে সেখান থেকে নিয়েছি। কারোর যদি কোনো কোশ্চেনের উত্তর ভুল মনে হয় তাহলে আপনারা একবার কমেন্ট মানে চেক করবেন গুগলে অথবা আপনার বইতে, তো তারপরে কমেন্ট সেকশানে একটু লিখে দেবেন, তাহলে আমি আরেকবার চেক করে সেটাকে পিন করে দেবো, তাহলে অন্যরাও সেখান থেকে দেখে সুবিধা পাবে। আর আরেকটা কথা বলি, আমি এই সিরিজটা কন্টিনিউ করা হচ্ছে না, কারণ আমার একটু বাড়িতে সমস্যা ছিল বলে, তো চেষ্টা করব পরীক্ষার আগে শেষ করার। এখানে 40খানা সেট আছে এর মধ্যে, মানে প্রিভিয়াস ইয়ার ছাড়া 40খানা সেট আছে এখানে। আর এছাড়াও আমি ভাবছি যে টেক্সট বুক যে অ্যাপ আছে সেখান থেকেও ভালো ভালো ওখানে প্র্যাকটিস সেট আছে, যদি আপনারা বলেন তাহলে ওখান থেকেও আমি করাতে পারি। এখানে যেমন এই বইতে মোটামুটি 3-4টে করে 5টা করে এরকম ভুল বেরোচ্ছে, কিন্তু টেক্সট বুকে যে সমস্ত প্র্যাকটিস সেটগুলো সেখানে কিন্তু তেমন ভুল থাকে না, ঠিক আছে? তো আমার ইচ্ছা আছে ওখান থেকে করানোর, তো আপনারা একটু কমেন্টে বলবেন যে করাবো কি করাবো না। আর আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল আছে, কারোর যদি প্রয়োজন হয় এই সমস্ত পিডিএফের, তো সেখান থেকে জয়েন হয়ে যাবেন। ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশনে এই টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগের কোশ্চেনে বলছে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত, শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত, এটা হচ্ছে বি, বিজ্ঞান ও প্রযুক্তির জন্য এই শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়। দুয়ের দাগের কোশ্চেনে বলছে কি, বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন কে? এটা হচ্ছে দুইয়ের সিয়ের দাগ, শিবনন্দন। শিবনন্দন তৈরি করেছে সত্যম শিবম সুন্দরম। তিনের দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড গ্লাস? নিচের কোনটি বিশ্বের, এখানে গ্র্যান্ড গ্লাস হবে না, মনে হচ্ছে এটা গ্র্যান্ড স্ল্যাম, যেটা মনে হচ্ছে। নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম? এটা হচ্ছে 3-এর এ দাগ, এটা হচ্ছে উইমেলডন। এটা হচ্ছে ইউকেতে হয়, উইমেলডন গ্র্যান্ড স্ল্যাম, যেটা হচ্ছে ইউকেতে হয়। এটা একটা টেনিস টুর্নামেন্ট। 4-এর দাগের কোশ্চেনে কী বলছে, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা হচ্ছে 4-এর বিয়ের দাগ, সাহিত্য ও সাংবাদিকতার জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। 5-এর দাগের কোশ্চেনে বলছে ঘুমর লোকনৃত্য হলো, ঘুমর লোকনৃত্য হলো এটা কোথাকার? এটা হচ্ছে 5-এর সিয়ের দাগ, রাজস্থানের হচ্ছে ঘুমর লোকনৃত্য। 6-এর দাগের কোশ্চেনে বলছে মাই লাইফ কার আত্মজীবনী? মাই লাইফ কার আত্মজীবনী? এটা হচ্ছে 6-এর সিয়ের দাগ, বিল ক্লিংটনের। 7-এর দাগের কোশ্চেনে কী বলছে, নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? এটা হচ্ছে 7-এর বিয়ের দাগ, ধাকনি। ধাকনি হচ্ছে এটা হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়। এছাড়া হচ্ছে ধমন, ছাপেলি আর হচ্ছে মহায়ু, মহায়ু এগুলো হচ্ছে হিমাচল প্রদেশের লোকনৃত্য। 8-এর দাগের কোশ্চেনে বলছে জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত? জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত? এটা হচ্ছে 8-এর এ দাগ, সাধারণ পরিষদ বা জেনারেল অ্যাসেম্বলি। 9-এর দাগের কোশ্চেনে বলছে নিফটি, NEFT পুরো কথা কি? এটা হচ্ছে 9-এর বিয়ের দাগ, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। নেক্সট, এবারে 10-এর দাগের কোশ্চেনে বলছে ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরানোর জন্য ভারত সরকার কোন অপারেশন করেছিল? ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরানোর জন্য ভারত সরকার কোন অপারেশন করেছিল? এটা হচ্ছে 10-এর বিয়ের দাগ, অপারেশন গঙ্গা। 11 দাগের কোশ্চেনে বলছে হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডামিক, হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডামিক বইটির লেখক কে? এটা হচ্ছে 11-এর সিয়ের দাগ, বিল গেটস। 12 দাগের কোশ্চেনে বলছে ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে? ভারতরত্ন
পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে? এটা হচ্ছে 12 এ দাগ, ইন্দিরা গান্ধী। 13 দাগের কোশ্চেনে বলছে বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা হচ্ছে 13 এ দাগ, মাইসোরে অবস্থিত। আর এই মাইসুর কোথায় অবস্থিত? এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত, মাইসুর। 14 দাগের কোশ্চেনে বলছে নটাঙ্কি কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? নটাঙ্কি কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? এটা হচ্ছে 14 এ দাগ, উত্তরপ্রদেশ। 15 দাগের কোশ্চেনে বলছে কোন চরিত্রটি স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়? কোন চরিত্রটির স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়? এটা হচ্ছে 15 ডি এর দাগ, টেনিদা। 16 দাগের কোশ্চেনে বলছে রবি কুমার দাইয়া কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে 16 সি এর দাগ, রেসলিংয়ের সঙ্গে যুক্ত। 17 দাগের কোশ্চেনে বলছে ভারত প্রথম কত সালে অলিম্পিক হকিতে সোনা জিতেছিল? ভারত প্রথম কত সালে অলিম্পিক হকিতে সোনা জিতেছিল? এটা হচ্ছে 17 এ দাগ, 1928 সালে। 18 দাগের কোশ্চেনে বলছে ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি বা কুঠির নির্মাণ করেন? ইংরেজরা ভারতের কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি বা কুঠি নির্মাণ করেন? এটা হচ্ছে 18 বি এর দাগ, সুরাটে। 19 দাগের কোশ্চেনে বলছে অ্যাংলো ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? অ্যাংলো ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, এটা হচ্ছে ব হবে, বয়েকার দয়েশিক বেদিক। এটা হচ্ছে 19 বি এর দাগ, লালা হংসরাজ। 20 দাগের কোশ্চেনে কি বলছে স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন কে? এটা হচ্ছে 20 সি এর দাগ, সৈয়দ আমির আলী। নেক্সট 21 দাগের কোশ্চেনে বলছে কে বলেছেন চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে? কে বলেছিলেন চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে? এটা হচ্ছে 21 বি এর দাগ, এম কে গান্ধী বলেছিলেন। 22 দাগের কোশ্চেনে বলছে বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি বান এসেছে মরা গাঙে এটা রচনা করেন কে? এটা হচ্ছে 22 ডি এর দাগ, মুকুন্দ দাস রচনা করেছে কি বান এসেছে মরা গাঙে। 23 দাগের কোশ্চেনে বলছে নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল? নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল? এটা হচ্ছে 23 সি এর দাগ, ব্যাঘ্র বা বাঘের ছবি ছিল। 24 দাগের কোশ্চেনে বলছে গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন কার কাছ থেকে? এটা হচ্ছে 24 এ দাগ, টলস্টয়ের কাছ থেকে তিনি প্রভাবিত হয়েছিলেন। 25 দাগের কোশ্চেনে বলছে ফতেপুর সিক্রিতে ইবাদত খানার নির্মাতা ছিলেন? এটা হচ্ছে 25 সি এর দাগ, আকবর। 26 দাগের কোশ্চেনে বলছে গৌতম বুদ্ধ কোথায় নির্বল লাভ করেছিলেন? এখানে নির্বল না, এটা নির্বাণ হবে। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? এটা হচ্ছে 26 ডি এর দাগ, বোধিগয়া, যেটা হচ্ছে বিহারে আছে, বৌদ্ধ গয়ায় নির্বাণ লাভ করেছিলেন। 27 দাগের কোশ্চেনে বলছে খালসা প্রবর্তন করেন কে? এটা হচ্ছে 27 সি এর দাগ, গুরু গোবিন্দ সিং খালসা প্রবর্তন করেন। 28 দাগের কোশ্চেনে বলছে এটা বিদ্রোহের সময় কি বলছে? আচ্ছা, এই কোশ্চেনটা ঠিক সম্পূর্ণ নেই, এখানে ডি এর দাগে অ্যান্সারটা হবে, কিন্তু ডি এর দাগে কোনো এই দেওয়া নেই, সুতরাং এটা বাদ দিলাম।
29 কোশ্চেনে বলছে বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল। বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল, এটা হচ্ছে 29 সি এর দাগ, পর্তুগিজরা প্রথম ভারতে এসেছিল। 30 কোশ্চেনে কি বলছে, নিম্নলিখিত হরপ্পা প্রত্নগুলির মধ্যে কোনটি গুজরাটে আবিষ্কৃত নয়। নিম্নলিখিত হরপ্পা প্রত্নগুলির মধ্যে কোনটি গুজরাটে আবিষ্কৃত নয়, এটা হচ্ছে ডি এর দাগ, বালওয়ালি, এটা গুজরাটে আবিষ্কৃত নয়। আর এছাড়া হচ্ছে সুরকোটোড, লোথাল, আর হচ্ছে ঝোলাখিরা, এই তিনটে হচ্ছে গুজরাটে অবস্থিত। 31 কোশ্চেনে কি বলছে, লাল প্লাস সবুজ প্লাস নীল করলে কি আসে, এটা মানে মিক্স করলে এটা হচ্ছে 31 এ দাগ, সাদা রং আসে। 32 কোশ্চেনে বলছে 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে। 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে, এটা হচ্ছে 32 সি এর দাগ, 20 ml রক্ত বহন করতে, এই মানে 20 ml অক্সিজেন বহন করতে পারে 100 ml রক্ত। 33 কোশ্চেনে কি বলছে, কম্পিউটার প্রোগ্রামের বলা হয়, এটা একটা ভুল আছে এই জায়গাটায়, এটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামের সমস্যা, যেগুলো আর কি সমস্যাকে কি বলা হয়, এটা হচ্ছে ডি এর দাগ, বাগ বলা হয়, বাগ, মটা হবে না, বিইউজি, বাগ, বিইউজি, বাগ বলা হয়। এটা মানে হচ্ছে সমস্যা বা ত্রুটি, প্রোগ্রামের সমস্যা বা ত্রুটি। নেক্সট 34 কোশ্চেনে বলছে ক্লোরিনের ব্লিচিং হলো, এটা হচ্ছে 34 ডি এর দাগ, জারণ। আচ্ছা, এটা বলছে 35 কোশ্চেনে বলছে আদর্শ গ্যাসে, এখানে কি বলছে, অলুর জন্য। আচ্ছা, এই জায়গাটা একটা ভুল আছে, এটা অণুর হবে, ঠিক আছে। আদর্শ গ্যাসের অণুর জন্য RMS বেগ এবং মোস্ট প্রবাবেল বেগের অনুপাত কত। আচ্ছা, এই জায়গাটায় এখানে সূত্রটা আমি লিখি, VRMS, এটা হচ্ছে এখান থেকে √3RT/m, ঠিক আছে। আটটা হচ্ছে এখানে, আটটা হচ্ছে কি, এটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টিটা হচ্ছে এখানে কেলভিন স্কেলে এটা তাপমাত্রা, আর এমটা হচ্ছে গ্যাসের ভর, ঠিক আছে। এটা হলো VRMS। এখানে ভিটা হচ্ছে কি, বেগ, এটা হচ্ছে অণুর বেগ, অণুর RMS বেগ, আর MPS স্পিড, মোস্ট প্রবাবেল স্পিড, এটা কত, এটা হচ্ছে √2RT/m। এখানেও আরটা হচ্ছে তোমার সার্বজনীন গ্যাস ধ্রুবক, টিটা হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা, এবং এমটা হচ্ছে গ্যাসের ভর, মানে মোলার ভর, গ্যাসের মোলার ভর। তো এখান থেকে যদি আমি VRMS VMPS করি, তার মানে এইটা বসাতে হবে আর এইটা, তো এখান থেকে RTM কেটে যাবে, এখান থেকেও RTM কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি √3/√2, তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 36 কোশ্চেনে কি বলছে, এটা হচ্ছে 0 কেজি, যেটা মনে হচ্ছে 0 কেজি থাকা শুদ্ধ সিলিকন হলো, এটা ঠিক বোঝা যাচ্ছে না, 0 কেজি হবে না ও কেজি, ওটা ও কেজি তো নিশ্চয়ই নয়, এটা 0 কেজি হবে। 0 কেজি থাকা শুদ্ধ সিলিকন হলো, এটা হচ্ছে কত, 36 সি এর দাগ দেওয়া আছে, এটা অন্তরক দেওয়া আছে, ঠিক আছে। 37 কোশ্চেনে কি বলছে, একটি লেন্সের ফোকাস +2.0D মানে ডায়াপ্টার, লেন্সটির ফোকাল দৈর্ঘ্য এবং প্রকৃতি হলো কীরূপ, এটা হচ্ছে 37 এটা বি এর দাগ, ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 50 সেমি, আর হচ্ছে মানে লেন্সের প্রকৃতি কি, উত্তল। 38 কোশ্চেনে কি বলছে, তাপীয় পরিবাহিতা
এটা হচ্ছে কে হিসাবে ডিনোট করছে, এবং তড়িৎ পরিবাহিতা এটা হচ্ছে ডেল্টা, হীরকের থাকে, এটা 38-এর কত বিয়ের দাগ। উচ্চ কে মানে হচ্ছে উচ্চ তাপীয় পরিবাহিতা এবং নিম্ন তড়িৎ পরিবাহিতা হীরকের ক্ষেত্রে। 39 কোশ্চেনে কি বলছে, একটি ব্যাটারিতে 10টি কোষ আছে যার প্রতিটি তড়িৎচালক বল হলো 1 ভোল্ট। যদি দুটি কোষ ভুলভাবে সংযুক্ত থাকে তাহলে ব্যাটারির তড়িৎচালক বল হবে কত? এটা হচ্ছে করে দেখতে হবে। তাহলে এখানে কি বলছে, এখানে 10টি কোষ মানে 10টি কোষ বা সেল বা ব্যাটারি লাগানো আছে, তাহলে প্রতিটা ব্যাটারি যদি 1 ভোল্ট করে তড়িৎচালক বল থাকে, তাহলে মোট তড়িৎচালক বল কত? মোট তড়িৎ চালক বল, এটা হচ্ছে 10টি কোষ আর প্রতিটার হচ্ছে 1 ভোল্ট করে, মানে টোটাল 10 ভোল্ট হওয়ার কথা। কিন্তু এখানে বলছে দুটি কোষ ভুলভাবে সংযুক্ত আছে। তাহলে দুটি কোষ যেহেতু ভুলভাবে সংযুক্ত আছে, তাহলে এখন তাহলে বর্তমানে কোষের সংখ্যা কটা হলো? তাহলে যেহেতু ভুলভাবে, তাহলে এখান থেকে কোনো পরিমাণ ভোল্ট বা তড়িৎচালক বল প্রবাহিত হবে না। তাহলে এখন হচ্ছে 8খানা কোষ আছে, তাহলে প্রতিটা কোষের 1 ভোল্ট করে তড়িৎচালক বল আছে, তাহলে টোটাল হচ্ছে 8 ভোল্ট। তাহলে এই দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 40 কোশ্চেনে কি বলছে দেখো। 40 কোশ্চেনে বলছে হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হলো, হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হলো, এটা হচ্ছে 40-এর বিয়ের দাগ, পাস্কেলের সূত্র। 41 কোশ্চেনে কি বলছে, কোনো দোলনায় বসে থাকা মুখটি উঠে দাঁড়ালে, এখানে মুখটি না, এটা লোকটি হবে। কোনো দোলনায় বসে থাকা লোকটি উঠে দাঁড়ালে দোলনার পর্যায়কাল কত? এটা হচ্ছে 41-এর সি এর দাগ, কমে যাবে তখন, পর্যায়কাল তখন কমে যাবে। 42 কোশ্চেনে কি বলছে, সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে সময় লাগে, সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে সময় লাগে, এটা হচ্ছে 42-এর বিয়ের দাগ, প্রায় 8 মিনিটের কাছাকাছি। 43 কোশ্চেনে কি বলছে, এলপিজি এর সংমিশ্রণে থাকে, এলপিজি এর সংমিশ্রণে থাকে, এটা হচ্ছে 43-এর বিয়ের দাগ, প্রোপেন এবং বিউটেন। 44 কোশ্চেনে বলছে স্বরাজ দল কবে প্রতিষ্ঠিত হয়? স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে, এটা স্বরাজ্য না, স্বরাজ দল বলে, হ্যাঁ, এটা জফলাটা হবে না। 44-এর সি এর দাগ, 1923 সালে প্রতিষ্ঠিত হয়। কে করেন? এটা হচ্ছে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। 45 কোশ্চেনে বলছে সব থেকে হালকা ও সব থেকে ভারী ধাতু হলো যথাক্রমে, 45-এর এটা হচ্ছে বি এর দাগ, লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা আর সবচেয়ে ভারী হচ্ছে অক্সিয়াম। 46 কোশ্চেনে কি বলছে, মোটর গাড়ির রেডিয়েটারটির নিম্নলিখিত কোন পদ্ধতিতে তাপ ত্যাগ করে গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা রাখে? এটা হচ্ছে 46-এর এটা বি এর দাগ, পরিচলন পদ্ধতিতে। 47 কোশ্চেনে বলছে বিচি বেগুন নামে জিএমসি তৈরির উদ্দেশ্য ছিল কি? এটা 47-এর এ দাগ, উদ্ভিদটিকে পতঙ্গ প্রতিরোধী অথবা পেস্ট রেজিস্ট্যান্ট করা। তাহলে বিচি বেগুন নামক জিএমসি তৈরির উদ্দেশ্য কী ছিল? উদ্ভিদটিকে পতঙ্গ প্রতিরোধী এবং পেস্ট রেজিস্ট্যান্ট করা, ঠিক আছে, মানে অথবা এটা। 48 কোশ্চেনে কি বলছে, মানব দেহে সার্ভাইকাল, এটা হচ্ছে ভার্টিব্রা হবে, ভার্টিব্রার সংখ্যা কত? এখানে হচ্ছে এটা 48-এর বি এর দাগ, 7টি। 49 কোশ্চেনে কি বলছে, পর্বতরোহী এবং বিমান চালকরা নিম্নলিখিত কোন যন্ত্রটি সাধারণত ব্যবহার করে থাকেন বায়ুর চাপ পরিমাপ করার জন্য?
এটা হচ্ছে 49-এর ডি এর দাগ, এটা হচ্ছে অ্যালারয়েড ব্যারোমিটার, অ্যালারয়েড ব্যারোমিটার। 50 দাগের কোশ্চেনে বলছে বায়ুমণ্ডলের ওপরের স্তরে একজন মহাকাশচারী, এটা হচ্ছে 50-এর সি এর দাগ, প্রচণ্ড ঠান্ডা অনুভব করবেন। 51 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ভারতের চিনি সর্বাধিক উৎপাদক হলো, এটা হচ্ছে 51 ডি এর দাগ, 51 ডি এর দাগ, ছত্তিশগড়। আচ্ছা, সবচেয়ে বেশি হচ্ছে কোথায় হয়, এটা হচ্ছে সবচেয়ে বেশি আখ চাষ হয় কিন্তু উত্তরপ্রদেশে, ঠিক আছে। তো আচ্ছা, এই জায়গাটায় মানে উত্তরটাও ভুল দেওয়া আছে, মানে অপশানগুলি মনে হয় ভুল দেওয়া কিনা জানি না। এখানে আমি যেটা দেখলাম যে অনলাইনে যেটা দেখছি টপ 10 সুগার কেন প্রডিউসিং স্টেট, এছাড়াও যে সুগার উৎপাদন হয় এটা হচ্ছে টপ হচ্ছে উত্তরপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র, তারপরে কর্ণাটকা, তারপরে তামিলনাড়ু। তো এই জায়গাটা একটুখানি, এই কোশ্চেনটা একটুখানি ডাউট আছে, আপনারা একটু দেখবেন এটা কোনটা হবে, যেটা হবে একটুখানি কমেন্টে লিখে দেবেন, ঠিক আছে। নেক্সট আমি 52তে যাচ্ছি। 52তে হচ্ছে কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বত শ্রেণীগুলির মধ্যে অবস্থিত, কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বত শ্রেণীগুলির মধ্যে অবস্থিত, এটা হচ্ছে 52 এ দাগ, জাস্কার ও পীর পাঞ্চাল হবে, এটা জাস্কার ও পীর পাঞ্চাল পর্বত শ্রেণীগুলির মধ্যে অবস্থিত হচ্ছে কাশ্মীর উপত্যকা। 53 দাগের কোশ্চেনে বলছে গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে হ্রদের নাম কি, গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে হ্রদের নাম কি, এটা হচ্ছে 53 এ দাগ, ধৌলত হ্রদ, ধৌলত হ্রদ। 54 দাগের কোশ্চেনে বলছে ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ হলো, ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ হলো, এটা হচ্ছে 54 বিয়ের দাগ, বিয়ের দাগ, এটা হচ্ছে দার্জিলিং চা। 55 দাগের কোশ্চেনে বলছে সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত, সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত, এটা হচ্ছে 55 সি এর দাগ, অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। 56 দাগের কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন বলবৎ হয়, পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন বলবৎ হয়, এটা হচ্ছে 56 সি এর দাগ, 1955 সালে। 57 দাগের কোশ্চেনে বলছে সাহারা মরুভূমি গরম শুষ্ক ও ধূলিপূর্ণ স্থানীয় বায়ু প্রবাহিত হলো, এটা হচ্ছে 57 এ দাগ, সিরোক্কো। 58 দাগের কোশ্চেনে বলছে দিয়েগো সারমিয়া দ্বীপটি হলো, দিয়েগো সারমিয়া দ্বীপটি হলো, এটা হচ্ছে 58 বি এর দাগ, ভারত মহাসাগরে। 59 দাগের কোশ্চেনে কি বলছে ভারতে কোস্টাল রেগুলেটরি জোনস শনাক্ত করা হয়েছে নিম্নলিখিত গুণকের ওপর ভিত্তি করে, এটা হচ্ছে এটা গুণের উপরে, নিম্নলিখিত গুণকের উপরে ভিত্তি করে বলেছে, তাহলে এটা হচ্ছে 59 সি এর দাগ, জলের গভীরতার উপর নির্ভর করে। 60 দাগের কোশ্চেনে বলছে ভারতে প্রত্যক্ষ কর কোনটি, ভারতে প্রত্যক্ষ কর কোনটি, এটা হচ্ছে 60 সি এর দাগ, সম্পদ কর হলো ভারতে প্রত্যক্ষ কর। 61 দাগের কোশ্চেনে বলছে অর্থ বিল চূড়ান্ত নির্ধারণ করেন, অর্থ বিল চূড়ান্ত নির্ধারণ করেন, এটা হচ্ছে 61 বি এর দাগ, স্পিকার। 62 দাগের কোশ্চেনে কি বলছে আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয়, আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয়, এটা হচ্ছে 62 ডি এর দাগ, রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয় হচ্ছে আন্তঃরাজ্য পরিষদ। 63 দাগের কোশ্চেনে কি বলছে পশ্চিমবঙ্গে এক্সপোর্ট প্রসেসিং জোন এর কার্যক্রমের সূত্রপাত ঘটে, এটা হচ্ছে 63 বি এর দাগ, কলকাতায়। 64 দাগের কোশ্চেনে বলছে মুদ্রাস্ফীতি হলো, 64 দাগে মুদ্রাস্ফীতি কি হলো, এটা হচ্ছে 64 ডি এর দাগ, ক্রমাগত মুদ্রাস্তর বৃদ্ধি পাওয়াকে বলে মুদ্রাস্ফীতি। 65 দাগের কোশ্চেনে বলছে অনাবশ্যক মহামহিম,
অনাবশ্যক মহামহিম বলা হয় ভারতের কাকে? এটা হচ্ছে 65 বিয়ের দাগ, উপরাষ্ট্রপতিকে বলা হয় অনাবশ্যক মহামহিম। 66 দাগের কোশ্চেনে বলছে আমিনি অতি ও উপজাতির, আমিনি অতি ও উপজাতির জন্য, এটা আমিনি অতি ও উপজাতির জন্য ভারতীয় কমিশনের উল্লেখ ভারতীয় সংবিধানের কোন ধারায় আছে? এটা হচ্ছে 66 সি এর দাগ, 338 ধারায় উল্লেখ আছে। এখানে এটা মনে হয় অতি না, এটা জাতি হবে, ঠিক আছে? এই জায়গাটা একটুখানি গন্ডগোল আছে, এটা ওই জন্যে এটা মনে হয় জাতি হবে, আমিনি জাতি ও উপজাতিদের জন্য। 67 দাগের কোশ্চেনে কি বলছে? কোনো রাজ্যের বিধানসভার সর্বনিম্ন সদস্য কত? এটা হচ্ছে 67 এ দাগ, 40। 68 দাগের কোশ্চেনে বলছে কোনো ব্যাংক কৃষকদের দীর্ঘমেয়াদী ঋণ দান করে থাকে? কোন ব্যাংক কৃষকদের দীর্ঘমেয়াদী ঋণ দান করে থাকে? এটা হচ্ছে 68 বিয়ের দাগ। আচ্ছা, এই জায়গাটা দোয়া নেই, ঠিক আছে? তো আমি বলে দিই, এটা এখানে যেটা দেখলাম, এটা অনলাইনে দেখলাম, এটা এখানে হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক। তাহলে কোন ব্যাংক কৃষকদের দীর্ঘমেয়াদী ঋণ দান করে থাকে? এটা হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে? নেক্সট চলো, 69 দাগের কোশ্চেনে বলছে কোন বাণিজ্যিক সাথে বুল মার্কেট ও বিয়ার মার্কেট, বুল মানে হচ্ছে ষাঁড় আর বিয়ার মানে হচ্ছে ভাল্লুক, মার্কেট মানে যুক্ত, এটা চুক্তিযুক্ত, এটা হচ্ছে কোনটা? 69 সি এর দাগ, এটা হচ্ছে শেয়ার মার্কেটের সাথে যুক্ত। 95 দাগের কোশ্চেনে কি বলছে? আইসিসি কাপের 2023 সালে বিশ্বকাপে গ্লোবাল অ্যাম্বাসেডর ঘোষণা করেছে, এটা হচ্ছে 95 এ দাগ, সচিন টেন্ডুলকার। 96 দাগের কোশ্চেনে বলছে 2023 সালে এশিয়ান গেমসে ভারতে কয়টি পদক এসেছে? এটা হচ্ছে 96 বিয়ের দাগ, 107টি পদক এসেছে ভারতের। 97 দাগের কোশ্চেনে বলছে ইসরায়েল থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে ভারত সরকার কোন অপারেশন করেছিল? এটা হচ্ছে 97 বিয়ের দাগ, 97 বিয়ের দাগ, এটা হচ্ছে অপারেশন অজয়, AJAY, অপারেশন অজয় করেছিল। 98 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোনটি সম্প্রতি পশ্চিমবঙ্গ তৃতীয় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেল? নিম্নলিখিত কোনটি সম্প্রতি পশ্চিমবঙ্গের তৃতীয় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেল? এটা হচ্ছে 98 বিয়ের দাগ, শান্তিনিকেতন। 99 দাগের কোশ্চেনে কি বলছে? 2023 সালে, এটা হচ্ছে রয়্যাল ম্যাগসাসে পুরস্কার, ম্যাগসাইফাই হবে না, ম্যাগসাসে পুরস্কার পেলেন কে? এটা হচ্ছে বিয়ের দাগ, এখানেও ভুল দেওয়া আছে, এই জায়গাটায় হবে রবি, মানে ডক্টর রবি কানান, মানে বানানটা হচ্ছে রবি কানান, KANNAN। এটা 2023 সালে রয়্যাল ম্যাগসাসে পুরস্কার পেয়েছিল ইনি। 100 দাগের লাস্ট কোশ্চেনে কি বলছে? আরবিআই সম্প্রতি নিম্নে ড্যাশ কে, এটা হচ্ছে এখানে সম্পূর্ণ লেখা নেই, এটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের চিফ রিস্ক অফিসার হিসাবে নিযুক্ত করেছেন কাকে? এটা হচ্ছে সি এর দাগ, সুনীল কাপুরকে নিযুক্ত করেছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।